শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 28 নভেম্বর, বাংলা 12 অগ্রহায়ণ বৃহস্পতিবার। আজকে সন্ধ্যার বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল: সাংসদ হিসাবে প্রথমবার সংসদে পা প্রিয়ঙ্কার, শপথ নিলেন সংবিধান হাতে নিয়ে, সঙ্গে ছিলেন রাহুল এবং সোনিয়া। উত্তাল বাংলাদেশকে নিয়ে কি পদক্ষেপ? জয়শঙ্করের সঙ্গে বিশেষ বৈঠকে বসলেন মোদি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন। সাংসদ হিসাবে প্রথমবার সংসদে পা রাখলেন প্রিয়ঙ্কা গান্ধী বডরা। সঙ্গী হলেন দাদা তথা রায়বেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং মা তথা রাজস্থান থেকে নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ সোনিয়া গান্ধী। সকাল 11টা নাগাদ ওয়ানার কেন্দ্রে নবনির্বাচিত সাংসদ হিসাবে শপথ নেন প্রিয়ঙ্কা। ডান হাতে লাল কালো মলাটের সংবিধান তুলে ধরে শপথ গ্রহণ করেন তিনি। তারপর লোকসভার অন্য সাংসদ এবং আধিকারিকদের সঙ্গে নমস্কার বিনিময় করতে দেখা যায় প্রিয়ঙ্কাকে। বৃহস্পতিবার সকালেই কংগ্রেস সাংসদের বৈঠকে যোগ দিয়েছিলেন নবনির্বাচিত সাংসদ প্রিয়ঙ্কা লোকসভার আসছেন, এই খবর পেয়ে সংসদ চত্বরে হাজির হন অন্য কংগ্রেস সাংসদেরা। প্রিয়ঙ্কা স্বাগতম স্লোগান উঠে গাড়ি থেকে নেমে প্রিয়ঙ্কা জানান তিনি ভীষণ খুশি। তারপরেই দাদা রাহুল এবং মা সোনিয়ার সঙ্গে সংসদের ভিতরে প্রবেশ করেন তিনি। শপথ গ্রহণের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে নমস্কার করেন প্রিয়ঙ্কা। হাসি মুখে নমস্কার করতে দেখা যায় একদম সামনের সারিতে বসা রাহুলকেও। প্রসঙ্গত, সংবিধান হাতে শপথ নিয়ে দাদা রাহুলের পদাঙ্কই অনুসরণ করলেন প্রিয়ঙ্কা। 5 মাস আগে লাল কালো মলাটের সংবিধান হাতে শপথ নিয়েছিলেন রাহুল। 2004 সালে লোকসভা বোর্ড থেকে নিয়মিত সোনিয়া রাহুলের প্রচারে অংশ নিলেও প্রিয়ঙ্কা আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে আসে 2019 সালে জানুয়ারি মাসে, পূর্ব উত্তরপ্রদেশে দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক হিসাবে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেলির এবং কেরলের ওয়ানার 2 আসন থেকে জয়ী হওয়ার দ্বিতীয় আসনটি ছেড়ে দেন রাহুল, আর দাদার ছেড়ে দেওয়া আসনে কংগ্রেস প্রার্থী হন প্রিয়ঙ্কা। ভোটের ফলে বলেছে 4,10,000-এরও বেশি ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থীকে হারিয়ে দাদার জয়ের ব্যবধানকেও চাপিয়ে গিয়েছেন বোন প্রিয়ঙ্কা। সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারি, ইসকনকে নিষিদ্ধ করার পিটিশন দায়ের সহ নানা কারণে উত্তাল বাংলাদেশ। চিন্ময়ের গ্রেপ্তারি নিন্দা করে বিবৃতি দিয়েছে ভারতও। প্রতিবেশী দেশের এহেন উত্তপ্ত পরিস্থিতিতে বিশেষ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৃহস্পতিবার সংসদে বৈঠকে বসলেন তিনি। হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে জ্বলছে বাংলাদেশ। চট্টগ্রাম সহ দেশের একাধিক প্রান্তে পথে নেমেছে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। স্বাভাবিকভাবেই পড়শি দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং জামিন না পাওয়ার ঘটনা আমরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখি। ইনি বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের প্রধান মুখ। আমরা বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, বাংলাদেশ বসবাসকারী হিন্দু ও অন্যান্য সকল বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার সংসদের বৈঠকে বসলেন মোদি ও জয়শঙ্কর। আগামী সপ্তাহে হয়তো বাংলাদেশে নিয়ে হতে পারে সংসদে। সরকারের তরফে বিবৃতি দেওয়া হতে পারে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।